বেতন দ্বিগুণ ঘোষণার আড়ালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করা হয় 2015 সালের বেতন স্কেলে। এই বৈষম্য থেকে অবসানের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ইতিমধ্যে 6 দফা দাবি ঘোষণা করেছিল। আমাদের দাবিগুলো আন্তরিকতার সাথে আপনাদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও পরিবেশিত হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7.5 কোটি বাঙালি ঐতিহাসিক বিজয় অর্জনের পর 1971 সালে বঙ্গবন্ধু সরকার জাতীয় বেতন স্কেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য 10টি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহার দেন। দুর্ভাগ্য, 1975 সালের বঙ্গবন্ধুর শাহাদত বরণের পর 1977 সালের বেতন স্কেলে 10টি গ্রেডের পরিবর্তে 20টি গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করে বৈষম্যের সূত্রপাত করা হয়। এরই ধারাবাহিকতায় 1995 সালে সচিবালয়ের সাথে সচিবালয়ের বাইরের কর্মচারীদের মধ্যে ব্যবধান সৃষ্টি করে এই বৈষম্যকে আরেক দফা বৃদ্ধি করা হয়। এরপর থেকেই শোষণ আর বৈষম্যকে ঘিরে কর্মচারীদের ন্যায্য আন্দোলন সংগ্রাম চলতে থাকলেও তার অবসান না হয়ে বরং বিভিন্ন কৌশলে এই বৈষম্যকে আরও বৃদ্ধি করা হয়েছে। 2009 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দিন বদলের কর্মসূচি সফল করার লক্ষ্যে রূপকল্প 2020-21 বাস্তবায়নের ব্যাপক জনমত নিয়ে যাত্রা শুরু করলে আমরা স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে এই বৈষম্য অবসান হবে, কিন্তু আমাদের সেই স্বপ্নই থেকে গেল। সর্বশেষ 8ম জাতীয় বেতন স্কেল ঘোষণার প্রাক্কালে আমরা পুনরায় বৈষম্যের শিকার হলাম। বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়ে বাজারে এর নেতিবাচক প্রভাব সৃষ্টি করা হলো একদিকে, অন্যদিকে এই ঘোষণার আড়ালে টাইম স্কেল সিলেকশন গ্রেড বাতিল করে বঞ্চিত করা হলো কর্মচারীদের। শুধু তাই নয়, অতীতের নিয়মিত 3টি টাইম স্কেল পেয়ে 16তম বছরে আমাদের বেতন বৃদ্ধির তুলনা বর্তমান নিয়মে 16তম বছরে আমাদের উল্টো আর্থিক ক্ষতির সম্মুখীন করা হলো। 8ম জাতীয় বেতন স্কেলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণকে শতকরা হারে বেতন বৃদ্ধি দ্বিগুণ দেখানো হলেও টাকার অঙ্কে আর্থিক সুবিধা খুবই নগণ্য ছিল। এই বৈষম্য দূরীকরণের কর্মচারীদের পক্ষ থেকে সরকারের নিকট বহু আবেদন নিবেদন করার পর দীর্ঘ 5 বছর পর মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি উপলব্ধি করে এই বৈষম্য কমিয়ে আনার জন্য একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেন। দুর্ভাগ্য যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রেরিত প্রস্তাবটি আজও আলোর মুখ দেখেনি। 2015 সালের জাতীয় বেতন স্কেল ঘোষণার 5 বছর অতিক্রান্ত হবার পর সরকার কর্তৃক 2020 সালে কর্মচারীদের বেতন বাতাদি বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আমরা বেতন বৃদ্ধির দাবি না জানি জীবনের ঝুঁকি নিয়ে সরকার নির্দেশিত দায়িত্ব পালন করে আসছি। রাজধানীর কেন্দ্রীয় দপ্তরগুলোতে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী বিতরণ সহ যাবতীয় কার্যক্রমে প্রজাতন্ত্রের কর্মচারীরা অগ্রভাগ থেকে বিশেষ অবদান রেখেছেন। প্রজাতন্ত্রের বর্তমানে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের কর্মচারীরা সংসারের ন্যূনতম ব্যয় বহনে দিশাহারা। এই অবস্থা হতে উত্তরণের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। আজ নয়, 1973 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত 10 ধাপের বেতন কাঠামো 75 পরবর্তীতে 20 ধাপে পরিণত করে বৈষম্যের সূত্রপাত করা হয়। এর বিভিন্ন নমুনা আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো। 1 নম্বর, 75 পরবর্তীতে প্রতিটি জাতীয় বেতন স্কেল প্রণয়নের ক্ষেত্রে 1 থেকে 10তম গ্রেডের অভ্যন্তরীণ ধাপ
সমূহের আর্থিক সুবিধা বৃদ্ধি করে 11 থেকে 20তম গ্রেড সমূহের সুবিধা ক্রমাগত সংকুচিত করা হয়। এরই ধারাবাহিকতায় 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেলের 1 থেকে 10তম গ্রেডের মোট ব্যবধান দাঁড়ায় 1,55,620 টাকা, যা মোট টাকার 94%। অপরদিকে 11 থেকে 20তম গ্রেডের ব্যবধান মাত্র 6,375 টাকা, যা মোট টাকার 6% মাত্র।